আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি সভাপতি বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যানের লিয়াকতের নেতৃত্বে ডাকাতি করতে এসে গ্রামবাসীর হাতে ধরা খায় গণধোলাইয়ের পুলিশের সোপর্দ করা হয়। দর্শক, আপনার স্ক্রিনে ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন। চলেন আমরা একটু ভিডিওতে শুনে আসি যে আসলে এই ডাকাত দল কারের নির্দেশে এখানে ডাকাতি করতে এসেছিল। তারা নিজের মুখে স্বীকার করবে। এখানে অনেকেই ভাবতে পারেন যে বিএনপিকে নিয়ে এত কথা হচ্ছে কেন। বিএনপির নেতাকর্মীরাই এবং বিএনপির যে ইউনিয়নের একজন চেয়ারম্যান আসলে সত্যি কি ডাকাতির জন্য লোক পাঠিয়েছে কিনা এই বিষয়ে অনেকেই প্রশ্ন করতে পারেন এবং অনেকেই বলতে পারেন যে বিএনপি কিনা নেগেটিভ প্রোপাগান্ডা অনেক কিছু চলানো হচ্ছে। না ভাই, এখানে আসলে প্রোপাগান্ডা কিছু না, এখানে সত্য নিউজ। এগুলো নিজের মুখে তারা স্বীকার করেছে। চলেন তাদের মুখ থেকে আমরা শুনে আসি। বাড়ি কোন জায়গা? উনি কি কোন দল করে? বিএনপি না আওয়ামী লীগ? বিএনপি। উনি চেয়ারম্যান, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান। আপনার গান নিয়ে আছেন কয়টা? কি কি দর্শক, আপনারা এখানে নিজের মুখে শুনলেন ডাকাতরা তারা নিজের মুখে স্বীকার করেছে যে তারা বিএনপি সভাপতি বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যানের লিয়াকতের নেতৃত্বেই এ ডাকাতি করতে এসেছেন। তারাই তাকে পাঠিয়েছে, এদেরকে পাঠিয়েছিল। এখন এই যে বিএনপির নাম ভাঙিয়ে অথবা বিএনপির পদ পদবি গ্রহণ করে এই ধরনের ডাকাতি করবে, এই ধরনের অপকর্ম করবে, আর এটার দায়ভার বিএনপি নেবে না, এটা কিন্তু হবে না। কারণ বিএনপি আপনারা ওই চেয়ারম্যানকে যে অথবা তাকে যে পদ পদবি দিয়েছেন টাকা ছাড়া কিন্তু দেন নাই। বিএনপির একেবারে নিচু পর্যায় থেকে উপর পর্যায় পর্যন্ত সব জায়গায় টাকার খেলা। আওয়ামী লীগের যেভাবে টাকার খেলা হতো এখানেও সে পদ বাণিজ্য সব কিছু কিন্তু এইভাবেই হয়। অতএব এখানে আপনারা যতই বলেন যে এর দায়ভার বিএনপি নেবে না, দল থেকে বহিষ্কার করব না, ভাই এভাবে হবে না, ঠিক আছে? কারণ আপনারাই এগুলো যদি সাধারণ কর্মীরা সমর্থকরা করতো আলাদা বিষয়। একজন বড় বড় নেতা, একজন চেয়ারম্যান তাদের নেতৃত্বে ধরনের কর্মকাণ্ড ঘটতেছে, তো এগুলো জাতির সামনে প্রকাশ করা হচ্ছে, মিডিয়ায় উঠে আসতেছে, দেশের কেউ জানতেছে যে বিএনপি আসলে ক্ষমতা আসলে পারে তারা যখন ক্ষমতা তাদের হাতে থাকবে তখন তারা সরাসরি ডাকাতি করবে না, সরাসরি তখন যায় লুটপাট করবে, প্রকাশ্যে লুটপাট করবে। এটাই তো এখন যারা ক্ষমতায় না ডাকাতি শুরু করছে লোকজন পাঠিয়ে, আর তখন ক্ষমতা হাতে থাকলে পারে সরাসরি যায় লুটপাট করবে। এটা তো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, অথবা স্পষ্ট আমাদের ধারণা হচ্ছে, দেশের জনগণ চিন্তা ভাবনা করতেছে। তো এইগুলো আসলে আমরা কখনো চাই না। আমরা চাই বিএনপি সুশৃঙ্খলবদ্ধভাবে বাংলাদেশের রাজনীতি করুক, তারা মানুষের মনের ভাব বুঝুক। তারেক রহমান যেভাবে কথা বলেন, কত সুন্দর সুন্দর কথা বলেন, আমি মনে করি যে তারেক রহমানের দেশে আসা উচিত। তবে বিদেশে বসে বকবক করা এটা আসলে দেশের কোনো কল্যাণ আসবে না। দেশে আসুক, দেশে আসলে পরে আমি মনে হয় লজ্জায় তিনি দেশে থাকতে পারবেন না। কারণ তার নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যা করতেছে, বহিষ্কার করতে করতে নেতাকর্মী আর বিএনপিতে খুঁজে পাওয়া যাবে না। তখন লোকজন দেখা যাবে যে বিএনপি করবেই না, খালি বহিষ্কার করে। এরকমের যদি আপনারা তদন্ত করেন, খুঁটিয়ে দেখেন এবং সমস্ত জায়গা যদি ঢাকা শহরে বিভিন্ন জায়গা চাঁদাবাজিতে ভরপুর হয়ে গেছে। সবাই কিন্তু কথা বলতেছে যে দেশে কোনো পরিবর্তন হয় নাই, খালি শাসকের পরিবর্তন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তো এগুলো নিয়ন্ত্রণই করতে পারছে না। পুলিশ প্রশাসনের ভিতরে কোনো সংস্কার নাই, তারা কোনো কাজ করতেছে না। আগে শুনতে আওয়ামী লীগের কথা, এখন বিএনপির কথা শোনে। এ হচ্ছে অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? আসলে এগুলো মেনে নেওয়া যায় না, এইভাবে আমরা চুপ করে থাকতে পারি না। এত অপকর্ম আগে আমরা আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যত অপকর্ম ছিল সেগুলো মিডিয়াতে আসতো, সেগুলো নিয়ে নিউজ করতাম, পর্যালোচনা করতাম, ভিডিও করতাম। আজকে আমাদেরকেও করতে হচ্ছে বিএনপিকে নিয়ে। এটা আসলে একটা দুঃখের বিষয়। আমাদের কষ্ট লাগে যে বিএনপি আমাদের দীর্ঘদিনের একটা বন্ধু, একটা আমাদের রাজনৈতিক দল, একসাথে রাজনীতি করেছে, একসাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। যদিও তারা পিছন থেকে সবসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সরে গেছে। তো এখন যাই হোক, তো সব মিলে বেগম খালেদা জিয়ার প্রতি একটা আবেগ আছে, তারেক রহমানের প্রতি একটা আবেগ আছে। তারা নির্যাতিত, নিপীড়িত, তো একটা মাজলুম একটা মানুষেরা। তো যদিও বিএনপির লোকজন দীর্ঘ 15 বছর ধরে অনেক সুযোগ সুবিধা নিয়ে তারা চলাফেরা করছে, ঠিক আছে? তো এই জায়গা থেকে আসলে আমাদের কষ্ট লাগে। আমরা চাই যে বিএনপি সুশৃঙ্খলভাবে মানুষের মনের ভাব বুঝুক, মানুষের কল্যাণে কাজ করুক। তার মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যদি এরকমের অপকর্ম করে, এরকমের যে ডাকাতি করে, মানুষের ক্ষতি করে, এটা দেশের জনগণ মেনে নেবেন। আগামীতে বিএনপিকে দেশের জনগণ ক্ষমতায় চাইবে না। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসন যারা আছেন তাদের লক্ষ্য রাখা উচিত। দলকে সেভাবে গঠন করা দরকার। কি বুঝলেন? একটু শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।